বৃক্ষগুলো ছিল, যারা প্রাপ্তি হয়ে গেছে যে বৃক্ষগুলো, সেগুলো মানে এখানে গাড্ডা হয়ে গেছে। ওই কি উলি বাবলে উলি বাবলে হরি বল। এই হচ্ছে শ্রী রাধা দামোদর মন্দির। হরে কৃষ্ণ, রাধে রাধে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। লাইফ অ্যারাউন্ড কৃষ্ণ আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমরা এখন বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমাদের সকাল ট্রেন থেকে নেমেছি সকালে, এখন বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিয়েছি দিল্লি থেকে। এখন রাস্তায় আছি গাড়িতে। আর আমরা আগামী যে কয়দিন আমি বৃন্দাবনে থাকবো এবং দর্শন করব, আপনাদের সব কিছু শেয়ার করব। আমি যা যা যেখানে যেখানে যাই, যেখানে যেখানে ভগবানের স্থান দর্শন করব, আপনাদেরকেও শেয়ার করব। আপনারাও দর্শন করবেন আমার সাথে সাথে এবং আমার সাথে থাকবে। অনেক ভক্ত আছেন যারা বৃন্দাবনে এখন পর্যন্ত আসতে পারেননি, তারা আমার এই ভিডিওটা দেখে একটু হলেও রাধারানীর কৃপাপ্রাপ্ত হবেন। এই রাধারানীর যে দর্শনীয় স্থানগুলো আমরা যেখানে যেখানে যাব, সেখানে আপনারা যতটা চেষ্টা করব, যেখানে ক্যামেরা মানে পারমিশন নেই, সেখানে ক্যামেরা নিয়ে ঢুকতে দেয় না, সেই স্থান ছাড়া আমরা যেখানে যেখানে যাব সব স্থানে আমি চেষ্টা করব, আমি একটু একটু করে ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা এখন নেমেছি আমাদের গাড়িতে, আমাদের গ্যাসের গাড়ি, যেহেতু গ্যাসের গাড়িতে গ্যাস ভরবে তাই আমাদেরকে বাইরে বের করে দিয়েছে, কেননা অনেক দূরে দাঁড়াতে হয়, তা নাহলে অ্যাক্সিডেন্টের ভয় থাকে। আমরা এখন চলে এসেছি, আমরা এখন এই স্থানটায় এসছি, এই আশ্রমটায় আমরা এখন এই কিছুদিনের জন্য অবস্থান করব। আমরা এখন রুমের জন্য অপেক্ষা করছি। ওখানে ওনারা রিসেপশনে আমাদের চাবি দেবেন। আমরা এখন রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে প্রসাদ পাবো। প্রসাদ পেয়ে আবার আশেপাশে যত দর্শনীয় স্থান আছে সেই দর্শনীয় স্থানগুলো দর্শন করতে বেরোবো। একজন ভক্ত আসবেন, সেই ভক্ত প্রভু এসে আমাদেরকে নিয়ে দর্শনে বেরোবেন। আমরা এখন প্রসাদ পেয়ে এখান থেকে প্রসাদ পাবো। এখানে ভোগ লাগিয়ে আমাদের প্রসাদ দেওয়া হয়। এই জায়গাটায়, এই রেস্টুরেন্টটায় ভগবানকে ভোগ লাগায়, ভোগ লাগিয়ে তারপরে সবাইকে প্রসাদ দেওয়া হয়। তাই আমরা যে কদিন ছিলাম আমরা এখানেই প্রসাদ পেয়েছি 3 বেলায়। এখান থেকে প্রসাদ খেয়ে এখন একজন প্রভু আসবেন। এই ব্রজধামেরই অক্ষয়পত্র মন্দিরের একজন ভক্ত আসবেন, তাদের সাথে আমরা এখন বেরোবো দর্শন করতে। কারণ আমরা তো আশেপাশে কোথায় কী দর্শনীয় স্থান আছে সব কিছু জানি না, একদম খুঁটে খুঁটে ওনারাই জানেন। যেহেতু ওনারা ব্রজবাসী, সেহেতু ওনারাই বুঝতে পারবেন কোথায় কোথায় কী দর্শনীয় স্থান আছে। এই ব্রজধামে যে কত মন্দির আছে তার কোনো সীমা নেই। সেদিন উনি রাত্রে মানে কিছু পাননি আর কি, প্রসাদ আদি। তো হঠাৎ উনি তন্ত্রায় যখন পড়েন, তন্ত্রায় পড়ার পরে উনি যখন সকালবেলা উঠেন, মানে কিছুক্ষণ পরেই যখন মানে উনি পুরো রাত যাপন হয়ে যায়, ভোরের দিকে তন্ত্রা মতন আসে। তারপর যখন উনি সকালে ওঠেন, সেই সময় উনি দেখেন ওনার এই যে শালগ্রাম একটা কাপড়ের মধ্যে বেঁধে সবসময় রেখে দিতেন, মানে এক জায়গায় ঝুলিয়ে। তো তার মধ্যে উনি যখন ওই কাপড়টা খোলে তখন দেখে না ওই যে রাধা দামোদর যে শালগ্রাম, সে থেকে এই রাধারমণ প্রকাশিত হয়েছে। এই রাধারমণ কোনো কারো বানানো বিগ্রহ না, এটা সাক্ষাৎ ভগবানের যেই স্বরূপ, সেই স্বরূপ হচ্ছে রাধারমণ। মানে যেমন কৃষ্ণকে দেখে তেমনই হচ্ছেন এই রাধারমণ। এই রাধারমণ হচ্ছে
প্রত্যেক দিনে মানে ওনার যদি কোনো অতি প্রিয় ভক্ত আসে, মানে আমাদের যেমন অতি প্রিয় কেউ আসলে আমরা কি করি, খুব আনন্দ হই, খুব উল্লাস সহকারে, মানে আমাদের পুরো দাঁতগুলো সবকটা বেরিয়ে আসে, তেমন রাধারমণের প্রত্যেকটা দাঁতও বেরোয়। 24 পাটি যে 32টা দাঁত আছে, 32টা দাঁতও বেরোয়। আবার যখন কেউ আসে না তখন মন খারাপ করে তখন ঠোঁট বন্ধ করে বসে থাকে, যেমন এই চিত্রপট আপনি দেখুন। ওই যে চিত্রপটটা, হ্যাঁ, ঠিক আছে। আর রাধারমণ এই যে দেখছেন, এই সাক্ষাৎ হচ্ছে কৃষ্ণ এরকমই দেখতেন। আর এই রাধারমণ শুধু প্রকাশিত হয়েছেন বৃন্দাবনে সাজার জন্য, সাজার জন্য। এটা হচ্ছে চিত্রপট। রাধারমণ আমরা এখন যাবো, আসেন। আমরা এখন দর্শনে চলে এসেছি নিধুবন। নিধুবনে যে ভগবানকে রাত্রেবেলা যে খাবার দেওয়া হয়, সেটাই আমরা ওখানে স্ক্রিনে দেখাচ্ছি। ভগবানের সেবা কী করে হয় সেটাই আমরা দেখছিলাম। নিধুবনের মাহাত্ম্য সব কিছু আমাদের ব্রজবাসী প্রভু একজন বলবেন। আমরা এখন আমার সাথে সাথে আপনারাও বৃক্ষগুলো ছিল, যারা প্রাপ্তি হয়ে গেছে যে বৃক্ষগুলো, সেগুলো মানে এখানে গাঁটা হয়ে গেছে ওই জন্য। আর এই যে বৃক্ষগুলো দেখছেন, এই বৃক্ষের মধ্যে ভালো করে দেখুন, এই যে পাতাগুলো, এইগুলো হচ্ছে রাধারানীর মাথায় যে চন্দ্রিমা একটা থাকে, সেই চন্দ্রিমার মতন দেখুন। আর একই বৃক্ষে ওই সাইড মানে আর একই বৃক্ষে থাকে হচ্ছে কৃষ্ণের ময়ূর পুচ্ছের মতন আর এক কথা। তো কিছু কিছু বৃক্ষ এখানে আছে যুগলে ওরকম, ম্যাক্সিমামই এরকম আপনি দেখতে পাবেন রাধারানীর মানে চন্দ্রিকা হিসাবে। আর এই হচ্ছে নিধিবন। এই নিধিবনে রাধা কৃষ্ণ রাস করেছিলেন। রাস বলা হয়, এটা হচ্ছে মহারাস হয়েছিল। যেই মহারাসে সমস্ত গোপীরা এবং স্বয়ং নারদমুনি এবং তার সাথে সাথে শিবজি এখানে এসেছিলেন রাসে। যেহেতু শিবজি এখানে এসেছিলেন, তো সেই শিবজি উনি এসেছিলেন আপনার ভূতেশ্বর মহাদেব আছেন, যে ওই ভূতেশ্বর মহাদেব, উনি জায়গাটার নাম আমার ঠিক এই সময় মনে পড়ছে না, তো উনি সেখান থেকে এসেছিলেন ব্রজমণ্ডল। মানে একটা লাইন আছে এরকম শ্লোক, যে শিবজি নে উঠায়া কমণ্ডল আর পৌঁছ গয়ে ব্রজমণ্ডল। তো শিবজি যখন ব্রজে প্রবেশ করতে যান রাসে, তখন গোপীরা জিজ্ঞেস করে কে আপনি এখানে, তো উনি বলেন আমি শিব। তো বলছে এখানে কোনো পুরুষ শরীরের কোনো অধিকার নেই রাসে প্রবেশ করার। তো বলছে আমরা তাহলে কি করতে হবে? বলছে না, আপনাকে এখানে প্রবেশ করতে গেলে নারী স্বরূপ ধারণ করতে হবে, গোপী ভাব ধারণ করতে হবে এবং গোপী দেহ ধারণ করতে হবে। যার ফলে উনি যমুনা তটে যায়। যমুনা তটে গিয়ে উনি পার্বতী দেবীর আহ্বান করে। পার্বতী দেবীর এক স্বরূপ হচ্ছে আপনার অন্নপূর্ণা দেবী। তো তখন উনি কমণ্ডলের সামনে করে দেবী অন্নপূর্ণাকে আহ্বান করে। অন্নপূর্ণা এসে অন্ন যখন দিতে যায়, তখন উনি বলে আমরা আজ অন্ন ভিক্ষা চাই না, আপনি আমাকে 16 সিঙ্গার ভিক্ষা রূপে দেন। তখন উনি 16 সিঙ্গার দেন, দিয়ে অনেকে সুন্দর করে সিঙ্গার করান। সিঙ্গার করার পরে গোপের মধ্যে আত্মর লাগার পরে এক হাত ঘুমটা দিয়ে দেন এতটুকু। তারপর উনি যখন এই রাসমঞ্চের গেটে আসেন, গোপীরা জিজ্ঞেস করে তুমি কে? বলে আমি গোপেশ্বর। বলছে তুমি কে গোপেশ্বর? তোমাকে তো চিনলাম না, তুমি ঘুমটা তোলো। যখনই উনি ঘুমটা বলছে, আমি যদি ঘুমটা তুলি তোমরা আর আমাকে দেখতে পারো, তোমরা মূর্ছিত হয়ে পড়বে। তো গোপীরা অনেক জোর জবরদস্তি করে বলে যে আপনাকে ঘুমটা তুলতেই হবে। তখন গোপেশ্বর মহাদেব যখন শিবজি যখন ঘুমটা তুললেন, তখনই মানে দ্বারে যারা গোপীরা ছিলেন তারা মূর্ছিত হয়ে পড়লেন তথাপি তৎক্ষণাৎ। তখন ব্রজেন্দ্র নন্দন এসে আপনার গোপেশ্বর মহাদেবকে আহ্বান করলে যে রাসে আসো। তারপর মহারাস হয়। মহারাস শব্দের অর্থ হচ্ছে যে ভগবানকে গোপীরা যেই স্বরূপে যে যেমন ভাবে চেয়েছিলেন, ভগবান সেই স্বরূপেই তাদের কাছে লীলাবিলাস করেছিলেন। কেউ চেয়েছিলেন কৃষ্ণ আমার সেবা করুক, কিংবা আমি কৃষ্ণের সেবা করি, কৃষ্ণকে আমি শৃঙ্গার করে দিই, কৃষ্ণের আমি চুল বেঁধে দিই, কৃষ্ণকে খাইয়ে দিই। তো এরকম যার যেরকম মনের বাসনা ছিল, তেমন শ্রীকৃষ্ণ পূর্ণ করেছিলেন। এবং তার মধ্যে ব্রজমায়া দেবী, যিনি আপনার ব্রজলীলায় ব্রজলীলাতেও এসেছিলেন দুর্গা দেবী, তো ওনারও মনের ইচ্ছা ছিল যে আমি কৃষ্ণকে স্তন পান করাবো। তো তখন উনি এই রাসে এসে, উনিও ছিলেন, এসে কৃষ্ণকে স্তন পান করিয়েছিলেন। তো
তো এই হচ্ছে সেই রাসস্থলী, মহারাসস্থলী, যেখানে ভগবান আজও নিত্য রাস বিলাস করে থাকেন রাত্রে। তা আমরা চলেন দর্শন করি। সামনে আপনার কুণ্ড আছে, ললিতা কুণ্ড, যেখানে আপনার ললিতাদেবী যখন জল তেষ্টা লাগে তখন ভগবান শ্রীকৃষ্ণ এখানে খনন করে ললিতা দেবীর জন্য কুণ্ড বানান। এখানে সামনে সেই কুণ্ড আছে। আর এই আজও কৃষ্ণের সাথে নিত্য রাস বিলাস করছে। সাথে যখন রাজ করছিলেন সখীরা, তখন বিশাখা দেবীর জল তেষ্টা লাগে, তখন উনি এখানে কৃষ্ণকে মানে বলেন, প্রার্থনা করে। কৃষ্ণ তখন নিজের বাঁশি দিয়ে এখানে কুণ্ড তৈরি করে। বাঁশি দিয়ে? হ্যাঁ। ও, এটা ভালো করছিল। আর সামনেই আছে আপনার বাঁকে বিহারী যেখানে প্রকট হয়েছিলেন সেই স্থান আছে। হ্যাঁ, বাঁকে বিহারী যেখানে প্রকট হয়েছিলেন সেই আছে। এগুলোকে বলা হয় পান্ডা ভোগ, পান্ডা। এই যে একটার উপর একটা টিফিন সাজিয়ে সাজিয়ে রাখা হয়, ভগবানের যেটা পছন্দ সেটা বার করে খাবে। এই জায়গায় ভগবান যখন রাস করছিলেন সেই সময় ভগবানের যে অধরের যে বাঁশি, সেই বাঁশি নিয়ে রাধারানী এখানে লুকিয়ে পড়েন, ললিতা বিশাখা সহ। তো তখন ভগবান অনেক খোঁজে, তথাপি তিনি ব্রজেন্দ্রনন্দন সব কিছুই জানেন, কিন্তু লীলা বিস্তারের জন্যে উনি এমন একটা মানে সং করেন যে এখানে যেন উনি কিছুই খুঁজে পাচ্ছেন না, রাধারানী কোথায় গেল খুঁজে পাচ্ছেন না। তো অবশেষে রাধারানীকে উনি পান। তো এই জায়গায় রাধারানী বাঁশি নিয়ে লুকিয়ে পড়েছিলেন। রাধারানী সেই বংশী অধরে ধরা বিগ্রহ আছে, যেটা আপনি পুরো ব্রজমণ্ডলে কোথাও পাবেন না, এখানেই সে একমাত্র বিগ্রহ পাবেন। চলুন আমরা সেই বিগ্রহ দর্শন করবো। জয় জয় শ্রী রাধে রাধে রাধে। আমাদের দর্শন করতে করতে সন্ধে হয়ে গেছে, এখন সূর্য ডোবার পালা। এখন সন্ধে নেমে গেছে, আমরা যমুনার পাড়ে চলে এসেছি। এখন আমরা এখান থেকে প্রদীপ নিয়ে যমুনার এখানে আরতি করলাম। আমরা যে এসেছি সবাই মিলে আরতি করলাম। এখান থেকে আবার আরেকটা দর্শনে বেরোবো আমরা এখন দর্শন করতে এসেছি মীরাবাইয়ের ভজন কুঠির। এখানে মীরাবাই ভজন করতেন। মীরাবাই এখানে ভজনা করতেন গোবিন্দের। নাকি মাতাজি ঠিক বললাম তো? জানি না বাবু। হ্যাঁ, আপনি জানি না, আমি কিচ্ছু জানি না। পরমহংস মানে হাঁস। বলুন, আমাকে তো ওই জন্যই রাধে সব মহাত্মাদের, সাধুদের সমাধি। একবার বললো শিবলিঙ্গ, নর্মদা নদীর শিবলিঙ্গ এটা।
লালা এ লালি লালা এ লালি তুতুলি কি হইতে কি উলি বাবলে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল উলি বল হরি বল হরি বল হরি বল রাম হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। এই হচ্ছে সেই রাধা দামোদর মন্দির। এই রাধা দামোদর মন্দিরে 4 বিগ্রহ রয়েছে। তো 4 বিগ্রহের মধ্যে মাঝখানে এই যে বিগ্রহটা দেখতে পাচ্ছেন, মানে বাঁ দিক থেকে যেটা 2 নম্বরে, ওটা হচ্ছে রাধা দামোদর বিগ্রহ। ওই রাধা দামোদর বিগ্রহ হচ্ছে আমাদের যে রঘুনাথ গোস্বামী আছেন, যিনি রঘুনাথ দাস গোস্বামী, ওনার সেবিত বিগ্রহ হচ্ছে রাধা দামোদর বিগ্রহ। তার পাশে যে বিগ্রহ আছে, মানে রাধা দামোদরের পাশে যেটা বাহাতে, ওটা হচ্ছে আমাদের চৈতন্য লীলায় যিনি হচ্ছেন কৃষ্ণচন্দ্র গোস্বামী উল্লেখ পাওয়া যায়, চৈতন্য চৈতন্য ওনার। তো ওনার সেবিত বিগ্রহ হচ্ছে রাধা বৃন্দাবন চন্দ্র। তার পাশে হচ্ছে এদিকে আপনার জয়দেব গোস্বামী সেবিত বিগ্রহ রাধা মাধব। তার পাশে হচ্ছে নয়ন বিহারী ভূগর্ভ গোস্বামী সেবিত বিগ্রহ। এই হচ্ছে 4 সেবিত বিগ্রহ। এবং এখানে একটা গিরিরাজ শিলা আছে। সনাতন পাদ গোস্বামী বৃন্দাবন থেকে প্রত্যেকদিন দর্শন করতে যেতেন, মানে গোবর্ধন দর্শন করতেন এবং পরিক্রমা দিতেন। তো ওনার যখন বয়স হয় তখন সাক্ষাৎ গিরিরাজ গোবর্ধন ধারণ, যিনি শ্রীকৃষ্ণ, উনি ওনাকে দর্শন দেয়। এখানে একটা চিত্রপট আছে, তো ওখানে দেখাচ্ছে সনাতন পাদ গোস্বামী যখন গিরিরাজে যান এবং পরিক্রমা দেন, সেই সময় কৃষ্ণ ওনাকে দর্শন দিয়ে একটা শিলা দেন, যেই শিলার মধ্যে লাঠির চিহ্ন, গরুর খুরের চিহ্ন এবং বাঁশির চিহ্ন এবং কৃষ্ণের চরণ চিহ্ন আছে। দিয়ে বলে, হে সনাতন, তুমি যদি এটা মন্দিরের ওটা তুমি রেখে 4 বার পরিক্রমা করবে, তো একবার গিরিরাজ পরিক্রমা করার ফল পাবে। কেন তোমার বয়স হয়েছে, তোমার আর গোবর্ধন পরিক্রমা আসার দরকার নেই। তো সেই থেকে এটা এখানে স্থাপিত আছে। এই রাধা দামোদর মন্দির যদি কেউ 4 বার পরিক্রমা দেয়, একবার গিরিরাজ পরিক্রমা করলে যে ফল লাভ হয়, তথাপি অনায়াসে সেই ফল লাভ এই 4 বার এই 4 বার রাধা দামোদর পরিক্রমা করলেই হয়। জয় জয় শ্রী রাধে। বলেন। হ্যাঁ, এই হচ্ছে ইমলিতলা, যেখানে কৃষ্ণলীলার পূর্বে কৃষ্ণলীলায় রাধারানী রাস করতে যাওয়ার সময়, তো সেই সময় রাধারানী পাকা তেঁতুলের মানে পা পিছলে রাধারানী পড়ে গিয়ে ওনার 16 সিংহা নষ্ট হয়ে যায়। সেই সময় উনি ওই এমনিতে তো রাধারানী ক্রোধান্বিত হন না, উনি করুণাময়ী প্রেমস্বরূপ। তো সেই সময় উনি অভিশাপ দেয়, যদিও তথাপি লীলা মাধ্যমে উনি অভিশাপ দেয় যে আজ হইতে তুমি কোনোদিনও তেঁতুল পাকবে না। এই একটা লীলা। আরেক জায়গায় আমরা পাই যে রাধারানীর মানে মেহবার বলা হয় হিন্দিতে, বাংলায় বলা হয় আলতা সেবা করছিল যখন ললিতা সখী নিজে হাত দিয়ে। তো সেই সময় একটা তেঁতুল পেকে ওই ললিতা সখীর হাতে পড়েছিল, সেই সময় হাতটা বেঁকে গেছিল। তো সেই সময় বলা হয় ওই জায়গায় আপনার ললিতা সখী অনেক জায়গায় আবার বলে যে রাধারানীও অভিশাপ দিয়েছে। তো এই সেই ইমলিতলা, এর নিচে মহাপ্রভু বসে আপনার তপস্যা মানে ভগবানের চিন্তন করেছিলেন এবং মহাপ্রভু ভগবানের দিব্য নাম সংকীর্তন এখানে করেছিলেন, হরিনাম জপ করেছিলেন। এবং এই গাছটা মানে এই যে বৃক্ষটা পূর্বে এক সময় মানে সেই সময় আপনার মানে কিছু মুসলমান মিলে এই গাছটা কাটতে চেয়েছিল, কিন্তু অনেক জায়গায় বলা হয় ব্রজবাসীরাও কাটতে চেয়েছিল। তো সেই সময় কাটার সময় এই গাছ থেকে রক্তপাত হয়। তো সেই থেকে নিয়ে এই গাছটা আর কাটা হয় না। তো সেটা এখন এই গাছটা যদিও প্রাপ্তি হয়ে গেছে, এখন তার অদৃশ্য মানে কিছু অংশ এখনও রয়ে গেছে। ঠিক সামনেই আপনার গেলে দর্শন করতে পারবেন ইমলি গাছটা। ইমলি মানে হচ্ছে তেঁতুল গাছ আর কি। তেঁতুল গাছ।
আমাদের আজকের মতন দর্শন শেষ। এখন আমরা আশ্রমের দিকে রওনা দেব। আবার কালকে সকালে উঠে আবার আর একটা প্রোগ্রাম আপনাদের কালকে যা যা যেখানে যেখানে যাব বা যা করব আপনাদেরকেও সব কিছু দর্শন করাবো এবং শেয়ার করব। এখন আপাতত আমাদের এই দর্শন শেষ। আজকে অনেক রাত হয়ে গেছে, প্রভুজিরও সেবা আছে, প্রভুজি এখন আশ্রমে যাবেন, তাই আমরাও আশ্রমে চলে যাব আমরা যেখানে আছি এখন। আজ এই সব দর্শনীয় স্থান ছাড়াও অনেক দর্শনীয় স্থান দেখেছি, কিন্তু দুষ্টু বাঁদরদের জন্য ওই ক্যামেরা বের করতে পারিনি। ওখানকার স্থানীয় ব্রজবাসীরা সবাই বারণ করছিলেন ভক্তরা যে আপনারা মোবাইল ক্যামেরা কিছু বের করবেন না, ওরা কিন্তু কেড়ে নিয়ে পালিয়ে যাবে। তাই আর ভয়ে অনেক জায়গায় ভিডিও করতে পারিনি, কিন্তু আমার খুব খারাপ লাগছিল যে ভিডিও করলে হয়তো আপনাদের সকলকে দর্শন করাতে পারতাম। আমরা যেসব স্থান, যেসব অনেক অনেক ভেতরে ভেতরে অনেক ছোট ছোট মন্দির আছে, আমরা অনেক স্থান দর্শন করেছি। আমার ভিডিওটা আপাতত এই পর্যন্ত। হরে কৃষ্ণ, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে শ্যাম।